ফেরাউনের দরবারে একজন মুমিন ছিল, যিনি তার ঈমানকে লুকিয়ে রেখেছিল। তিনি ফেরাউনের দরবারে বললেন, তোমরা কি এমন একজন নিষ্পাপ মানুষকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করেছ কি, যিনি বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই অপরাধে তাকে কি তোমরা হত্যা করতে চাও নাকি? এতে প্রমাণ হয় ওই মুমিন ছিল মুসলিম হত্যার প্রতিবাদকারী একজন ব্যক্তি। এবার যেন তাম দুনিয়াতে প্রকাশ্য ইমানদার রয়েছেন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, একটু নিজেরাই বলেন তো, প্যালেস্টাইনের মধ্যে হাজার হাজার শিশুগুলিকে হত্যা করা হলো, নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো। ইরানের বুকে কিভাবে ইমাম খোমেনি সব শীর্ষ ব্যক্তিদেরকে হত্যা করা হলো। আর 200-250 কোটি মুসলমানের ভেতরে কতগুলি মুসলমান ওই লুকিয়ে রাখা ইমানদার যেইভাবে মুসলিম হত্যার প্রতিবাদ করেছে ছিল, প্রকাশ্যে থাকা মুসলমান কতটুকুন প্রতিবাদ করেছিল? প্রতিবাদের স্তর দেখাতে হবে। আবারও বলি, একজন ব্যক্তি তাহাজ্জুদ নামাজের সময় তিনি আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে বলতেছে, আল্লাহ পাক, প্যালেস্টাইনের শিশুগুলি এত সুন্দর ফুলের মতো চেহারা আপনি দান করেছেন, এত সুন্দর করে তারা হাঁটতে পারে, এত সুন্দর করে কথা বলতে পারে। ছোট্ট মাসুম বাচ্চাটা একটু বড়, তার থেকে আরেকটু ছোট একটা ভাই, ওই ভাইটাকে বোনটা কুলে করে তারপরে ময়দান থেকে সরে যাচ্ছেন বাঁচার জন্য বোম থেকে। এই দৃশ্য দেখলে পরে মানুষের কত না কষ্ট লাগে। আপনি একজন ভালো মানুষ, তবে আমি আপনাকে আজকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, আপনি এখন পর্যন্ত ফেরাউনের দরবারে লুকিয়ে থাকা ইমানদারি স্তর পর্যন্ত ক্রস করতে পারেন নাই। তাহাজ্জুদ নামাজের সময় আপনি দোয়া করেন। তাহাজ্জুদ গুজার একজন ব্যক্তিকে পর্যন্ত আমি চিহ্নিত করে দেখলাম, তিনি তাহাজ্জুদ নামাজের সময় চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করতেছে। অবশ্যই তাহাজ্জুদ নামাজ পড়া সাধারণ কোনো ব্যাপার নয়, অবশ্যই চোখের পানি ফেলে তাহাজ্জুদের সময় দোয়া করা সাধারণ কোনো ব্যাপার নয়, অবশ্যই তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করা সাধারণ ব্যাপার নয়। এটা অবশ্য অনেক বড় স্তর, কিন্তু আমি আপনাকে বলবো তার চেয়ে 1000 গুণ বড় স্তর হলো পৃথিবীর সাধারণ কোনো ব্যক্তি নয়, বর্তমান বিশ্বের স্বৈরা শাসকগুলি নয়, ফেরাউনের মতো বিশাল বড় একজন স্বৈর শাসকের সামনে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে যখন একজন ব্যক্তি বলতে পারে, এই কথা যখন বলতে পারে, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ, এই কথা যখন ফেরাউনের দরবারে যিনি বলতে পারে, এই বেটা ফেরাউন, তুমি কি এমন একজন ব্যক্তিকে এই অপরাধে হত্যা করতে চাও নাকি? তিনি এমন একজন ব্যক্তি, হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার লোকজনেরা চুরি করে না, তারা ডাকাতি করে না, তারা সন্ত্রাসী করে না, তারা অবৈধ খাবার গ্রহণ করে না, তারা একজন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, নিঃসন্দেহে কল্যাণকামী সামাজিক মানুষ, সবচেয়ে ভালো মানুষ, কোনো অপরাধ নাই। শুধুমাত্র তারা বলেছে, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ, শুধুমাত্র তারা বলে আল্লাহ হচ্ছে আমাদের রব। এই অপরাধে তাদেরকে মারতেছ, কেন মারতেছ? এইরকম কথা বলা, ওই দরবারে দাঁড়ায় কথা বলার মানে হলো নিশ্চিত মৃত্যু সামনে চলে আসবে, কোনো সন্দেহ নাই। তাহলে এবার আমি কেন তাহাজ্জুদ নামাজের থেকে এই মুমিনের মর্যাদা বেশি কেন আমি বুঝতে পারলাম। তার কারণ হলো চোখের পানি আল্লাহর কাছে প্রিয়, রক্তের ফোঁটাও আল্লাহর কাছে প্রিয়, কিন্তু আমার প্রিয় ভাইরা, চোখের পানির থেকে রক্তের ফোঁটা অনেক বেশি দামি। এটা আওয়াজ করে জোরে চিৎকার দিয়ে সবাই বলেন না কথাটা ঠিক কিনা? তাহাজ্জুদ নামাজের সামনে মুসলিম জাতি নির্যাতনের জন্য কেউ কথা বলে, সে তাতে চোখের পানি পড়ে, কিন্তু ওই দরবারে গিয়া এই রকম প্রতিবাদ করলে পরে রক্ত ঝরে, রক্ত ঝরে, রক্ত ঝরে। সেই জন্য আল্লাহর কাছে লুকিয়ে থাকা ইমানদার এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ পাক তার ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছে, 1 নম্বর গুণটা সেটা চিহ্নিত করে দিয়েছে। এবার আমি আপনাদেরকে বলতে চাই,
একটু বলেন তো আমার প্রিয় ভাইরা, আজকে যদি তামাম দুনিয়াতে একজন ব্যক্তি এই কথা বলার মতো কোনো লোক না থাকে, একজন নিষ্ঠার সাথে পচা না, ভেজাল না, পচা ব্যক্তি না, ভেজাল ব্যক্তি আমি বলছি না, সব বাতিল, এদের দ্বারা কোনো লাভ হবে না। হৃদয় থেকে ঈমান নিয়ে এই রকম কথা বলার একজন লোক যদি না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলছি, আজকে শুক্রবার 2026 সালের এই দিনে যদি আজকে এই মুহূর্তে তামাম দুনিয়াতে একজনও যদি এমন ব্যক্তি না থাকে যিনি হৃদয় থেকে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি একজন বলার লোক না থাকে, তাহলে আমি ঘোষণা করছি আজকের শুক্রবারে দুনিয়াকে আল্লাহ ভেঙ্গে চুরমার করে দিবে। তার মানে হলো পরিষ্কার, যদি একজন, যদি আমার প্রিয় ভাইরা পৃথিবীর এক প্রান্তে বসে, গাছের তলায় বসে বসে যদি তিনি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এতে প্রমাণ হয় ওই সুবহানাল্লাহর কারণে আল্লাহ গোটা পৃথিবীকে রেখে দিয়েছে। আপনারা মনে করছেন আমরা এত বেশি পাই। কৃষক যখন খেতে যখন সার দেয়, তিনি মূলত সার দেয় তার ফসলকে লক্ষ্য করে, কিন্তু আপনি দেখতে পারবেন ফসলের চাইতে আগাছা বেশি বড় হয়ে যায়। এর কারণ হলো আল্লাহ পাক গোটা দুনিয়াতে যত অক্সিজেন ছেড়ে দিয়েছে, পানি দিয়েছে, জমিনকে রেখে দিয়েছে, নক্ষত্রগুলি রেখে দিয়েছে, চাঁদ সূর্য রেখে দিয়েছে। সুদখোরের জন্য আল্লাহ তাআলা একদিনও রাখবে না, ঘুষখোরের জন্য একদিনও রাখবে না, জেনাখোরের জন্য এক মুহূর্ত পর্যন্ত রাখবে না, গোটা দুনিয়ার এক একজন স্বৈরা শাসকদের জন্য একদিনও রাখবে না। ওই গাছের তলাতে বসে সাধারণ একটু খাবার খেয়ে সুবহানাল্লাহ পড়া ব্যক্তি কারণে আল্লাহ গোটা সৃষ্টিকে রেখে দিবে। এটাই তো রব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছে। আর আমি এটাও স্পষ্ট বলে দিলাম, ওই দিন যদি ওই গাছের বৃক্ষে বসা নিরীহ একজন সাধারণ তার সিরা জামা, সাধারণ একটা দাঙ্গা তসবি নিয়ে, অর্ধেক খোদা নিয়ে নিয়ে তিনি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে, ওই খালেজ ব্যক্তিটা মরে যাবে যখন, গোটা পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে তখন। তাহলে এবার উচিত কি ছিল, দায়িত্ব কি ছিল? দায়িত্ব ছিল গোটা পৃথিবীর সব মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করা। ওই বৃক্ষের তলায় বসে, গাছের তলার নিচে ওই সাধারণ একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে বলেই তো পৃথিবীটা টিকে আছে। সুতরাং গোটা পৃথিবী চলো আমরা তার পানির ব্যবস্থা করে দেই, চলো আমরা তার খাদ্যের ব্যবস্থা করে দেই, চলো তার জন্য আমরা পোশাকের ব্যবস্থা করে দেই, তার ইবাদতের জন্য উন্নত সুন্দর জায়গা ব্যবস্থা করে দেই। কিন্তু পৃথিবী তা করেনি। এই পৃথিবী এত নিমক হারাম, এই পৃথিবীর মানুষ এমন নিমক হারাম। এই জন্যই তো কোরআনুল কারীমের মধ্যে বলা হচ্ছে খলিকাল ইনসানু হালুআ। আবারও শোনেন, খলিকাল ইনসানু হালুআ। মানুষ হচ্ছে লাভের লোভী। কোরআন আরো বলতেছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আবার আয়াতখানা শোনেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয়ই মানুষ বড়ই নিমক হারাম, মানুষ বড়ই নিমক হারাম। এই কথাটা বলেছেন যিনি, এইবার একটা আওয়াজ করে বলেন তো তিনি কে? আমার প্রিয় ভাইরা, এত নিমক হারাম, এত নিমক হারাম। উচিত ছিল তামাম দুনিয়ার সব মানুষ করি ওই গাছের তলায় বসে আল্লাহ আল্লাহ বলে যে বান্দাটা ডাকে তার যত্ন করা, তার সেবা করা, কিন্তু তা করেনি। এমন নিরীহ, এমন আল্লাহর প্রিয় বান্দাদেরকে ধরে ধরে পৃথিবী এখন পর্যন্ত সৃষ্টির শুরু থেকে এইরকম পরহেজগারদের ধরে ধরে হত্যার কাজ করেছে। আমরা দুনিয়ার শুরুতে দেখেছি কাবিল করেছিল হাবিল নামক নিষ্ঠার সাথে, যিনি আল্লাহ বলে, কাবিল তারে হত্যা করে দিয়েছিল। আমরা দেখেছি ফেরাউন ওই মুসার মতো একজন নিষ্ঠাবান ব্যক্তিকে হত্যার চেষ্টা করেছিল। আমরা দেখেছি আমার প্রিয় ভাইরা, ফেরাউন যে হত্যা করতে চেয়েছিল, আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ তাআলা বলে দিচ্ছে وقال فرعون ذروني
আকুতুল মূসা ওয়াল ইয়াদউ রাব্বা। ফেরাউন বলল, দারুনি, আমাকে তোমরা ছেড়ে যাও, আকুতুল মূসা, আমি মূসাকে হত্যা করব। এতে প্রমাণ হয় ফেরাউন মূসাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল।